নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। মন্ডল ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদেরকে উপবাস স্পেশাল একটি রেসিপি সাবুদানার করে দেখাবো। আজকে অন্নপূর্ণা পুজো আছে। আজকে আপনারা সারাদিন উপাস থাকবেন, ঠাকুরের পুজোর জন্য অঞ্জলি দেবেন। আর এমনিতেও কালকেও আছে রামনবমী, কালকেও আপনারা পুজো দেবেন, সেই জন্য সারাদিন উপবাস থাকবেন। তা সেই উপবাসে আপনারা সাবুদানার এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। এটি তৈরি করে খেলে অনেকক্ষণ পেটটা আপনার ভরা থাকবে আর এবং শরীরটাও আপনার ভালো থাকবে, আপনি এতে সুস্থও থাকবেন। এটি করার জন্য প্রথমে আমি এক বাটি, ছোট বাটির এক বাটি বা 1 কাপ সাবুদানা নিয়েছি। সেটা জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আবার জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে 1 লিটার দুধ আমি গ্যাসে গরম হতে বসিয়ে দিলাম। আর 10 থেকে 12টা কেশর ধাগা আমি এখানে দুধের সঙ্গে ফুটতে দিলাম। তাহলে দুধের কালারটা কেশরের যেরকম হালকা হলুদ কালার, সেই কালারটা তাহলে হয়ে যাবে। একই সঙ্গে দুধ ফুটতে ফুটতে দেখবেন দুধের কালারটা ওই রকম এসে যাবে। আর যখন দেখবেন দুধটা ফুটে উঠেছে, তখন এখানে 17 থেকে 18টা খেজুর তার বীজগুলো ছাড়িয়ে নিয়ে সেটা গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। এখানে চিনির বদলে খেজুর ব্যবহার করলাম। এবার যেহেতু দুধটা ফুটে উঠেছে, এখানে আমি ভেজানো সাবুদানাটা ঢেলে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। দেখুন সিদ্ধ হওয়ার পরে সাবুদানাগুলো কিরকম ভেসে উঠেছে। সাবুদানাগুলো যদি এরকম ভেসে উঠে, জানবেন সাবুটা সিদ্ধ হয়ে গেছে। অন্যদিকে ছোট একটা বাটিতে আমি 1 চামচ ঘি দিলাম গরম হতে। এবার সেখানে আমি কিছু ড্রাই ফ্রুটস, যেমন কিছু কাজু, 1 মুঠো আমন্ড আর 1 মুঠো কিশমিশ দিলাম। দিয়ে এগুলোকে হালকা করে ফ্রাই করে নিলাম। দিয়ে এটাকে ওই গরম দুধে এটা দিয়ে দেব, মানে ওই সাবুদানাটা যে সিদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে, তার মধ্যে ঢেলে দিলাম। আর সাথে এলাচের একটা টুকরোও দিয়ে দিলাম, এটা সেন্টের কাজ করবে। আর এদিকে গরম দুধে এগুলো খেজুরগুলো ভিজে গেছে। এবার এটা গ্রাইন্ডারে আমি এইভাবে ফাইন পেস্ট করে নিলাম। দিয়ে এটা ওই সিদ্ধ করা সাবুদানার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ঘাটাতে থাকলাম বা নাড়তে থাকলাম। নাড়তে নাড়তেই দেখবেন কিছুক্ষণ পরেই এটা গাঢ় হয়ে গেছে। তখন এটা এখান থেকে নামিয়ে নিয়ে ছোট ছোট বাটিতে নিয়ে ওপর থেকে পেস্তা, চেরি, কেশর ধাগা ডেকোরেশন করে পরিবেশন করুন উপবাস স্পেশাল সাবুদানা। এবার আপনারাও এভাবে বানিয়ে খান, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বাই।